হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? তো ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেট আপনাকে স্বাগতম। চলেন আজকের আপডেটগুলো জেনে নেওয়া যাক। বেশ কিছুদিন ধরে আমি কিন্তু আপনাদেরকে আপডেট দেই না, আর কয়েকটা আপডেট চলে আসলে তারপরে আপনাদেরকে একসাথে দেই। ঠিক আছে? তো আজকে আপনাদেরকে যে আপডেটগুলো দেব, আমরা 20 তারিখের আপডেটগুলো পড়ে নিয়েছিলাম, আর আজকে আপনাদের 24 তারিখের আপডেটগুলো জানাবো। 24 তারিখ দেন হচ্ছে এরপর আরও আপডেট যেগুলো আসছে, রেজিস্ট্রেশন, ক্লাসেস, রেজাল্ট, এগুলোতে যে আপডেটগুলো আসছে সেগুলো পরেও শোনাবো। প্রথমত আমরা যে আপডেটটা পড়বো সেটা হচ্ছে অ্যাডমিশন সার্কুলার অ্যান্ড ইনস্ট্রাকশন অফ LLM প্রোগ্রাম। সেশন হচ্ছে 2023-24। এটা হচ্ছে LLM প্রোগ্রামে ভর্তির সার্কুলার এখানে দিয়েছে। তো আমরা একটু ডাউনলোড করলেই বিষয়টা বুঝতে পারবো। তো এই যে দেখেন, মাস্টার্স অফ লস LLM ভর্তি বিজ্ঞপ্তি 2023-24। ঠিক আছে? যারা এই প্রোগ্রামে ভর্তি হতে চান অবশ্যই আপনারা এখানে ভর্তি সংক্রান্ত এই যে তথ্য, এগুলো সব পড়বেন। আবেদনের নিয়ম, মৌখিক পরীক্ষার তারিখ, রেজাল্ট প্রকাশের তারিখ, ঠিক আছে, এগুলো সব এখান থেকে জেনে নিয়ে তারপর ধাপে ধাপে আপনারা এগিয়ে যাবেন, ইনশাল্লাহ ভর্তি হতে পারবেন। দেন হচ্ছে সিলেক্টেড লিস্ট ফর অ্যাডমিশন অফ ব্যাচেলর অফ এডুকেশন, সংক্ষেপে B.Ed। এখানে সিলেক্টেড লিস্ট ফর অ্যাডমিশন, ভর্তি নেওয়ার পরে অর্থাৎ ভর্তি পরীক্ষা নেওয়ার পর যারা যারা সিলেক্ট হন বা যারা যারা সিলেক্ট হয় তাদের লিস্টটা এখানে পাবলিশ করে। এই যে একটা পাবলিশ করছে, এটা আমরা এখান থেকে দেখে নেব। এই যে দেখেন, যাদের আইডি এই আইডির সাথে মিলে যাবে তারা কিন্তু এখন ভর্তি হতে পারবে। ঠিক আছে? তারা আপনার ভর্তি পরীক্ষায় পাস করছে, এটা এখানে দিয়ে দিছে। এখান থেকে দেখে নেবেন, যারা যারা পাস করছেন ভর্তি হয়ে নেবেন। দেন হচ্ছে রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেস, এটাতে যাব। এখানে 20 তারিখের পর এখানে 1, 2, 3, 4টা আপডেট চলে আসছে, আমরা একটু দেখে নেব। প্রথমত 25 তারিখে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে LLB অনার্স প্রোগ্রাম টিউশন ফি, কোর্স ফি মওকুফ করা প্রসঙ্গে। LLB অনার্স, এই যে LLB অনার্স প্রোগ্রাম, এই প্রোগ্রামে টিউশন ফি এবং হচ্ছে কোর্স ফি এগুলা মাফ করে দেওয়ার প্রসঙ্গে এখানে বলা হয়েছে। এটা একটু ডাউনলোড করলে আমরা বুঝতে পারবো। তো এখানে LLB অনার্স প্রোগ্রামে টিউশন ফি, কোর্স ফি মওকুফ প্রসঙ্গে, অর্থাৎ টিউশন ফি এবং হচ্ছে কোর্স ফি মাফ করে দিয়েছে, এই প্রসঙ্গে একটা এখানে নোটিশ দিয়ে দিছে। যারা এই প্রোগ্রামে আছেন LLB অবশ্যই এটা পড়ে নেবেন। ঠিক আছে? আমি আর পড়লাম না। দেন হচ্ছে 25 তারিখ আরেকটি আপডেট আসছে, সেটা হচ্ছে BA অনার্স প্রোগ্রামে পূর্বে জমাকৃত ফি বহাল রেখে বর্তমানে চলমান ব্যাচের সাথে 3য় 4র্থ সেমিস্টারের ক্লাস করার অনুমতি প্রসঙ্গে। দেখেন, অনেকেই কিন্তু আপনার BA অনার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিলেন এবং তারা ভর্তি হওয়ার সময় আপনার ফি জমা দিয়েছিলেন। এই যেখানে উল্লেখ আছে জমাকৃত ফি, ওই ফিটা বহাল রেখে আর কি, নতুন করে আর কোনো ফি দেওয়া লাগবে না। ঠিক আছে? ওই ফিটা বহাল রেখে বর্তমানে যে চলমান ব্যাচ রয়েছে 3য় এবং 4র্থ সেমিস্টারে, তাদের সাথে ক্লাস করার অনুমতি দেওয়ার প্রসঙ্গে এখানে বলা হয়েছে। ঠিক আছে? আপনারা যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা ভালো করে পড়ে নেবেন। এই নোটিশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু পড়ে নেবেন। আর যদি আপনার আশেপাশে কোনো ভাই ব্রাদার এই প্রোগ্রামে থেকে থাকে অবশ্যই তাকে শেয়ার করে দেবেন। দেন হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অ্যান্ড রি-রেজিস্ট্রেশন এক্সটেন্ডেড টাইম অফ কমনওয়েলথ এক্সিকিউটিভ, সংক্ষেপে হচ্ছে MBA বা MPA প্রোগ্রাম। তো কোর্স রেজিস্ট্রেশন করা এবং হচ্ছে রি-রেজিস্ট্রেশন করার যে সময়টা সেটা বৃদ্ধি করা হয়েছে কোন প্রোগ্রামের? MBA এবং হচ্ছে MPA প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর 2nd এবং 4th সেমিস্টারের বা 2nd লেভেল বা 4th লেভেলের কোর্স রেজিস্ট্রেশন এবং হচ্ছে রি-রেজিস্ট্রেশনের সময়টা এখানে বৃদ্ধি করা হয়েছে। যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই এটা একটু ভালো করে দেখে নেবেন, আপনাদের সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে, দ্রুত ভর্তি হয়ে যান। এই যে দেখেন, এখানে বলা হয়েছে MBA MPA প্রোগ্রাম সেমিস্টার 2য় 4র্থ লেভেল এর শিক্ষার্থীর কোর্স রেজিস্ট্রেশন ও পুনঃ রেজিস্ট্রেশন ফি জমাদান বর্ধিত সময় প্রসঙ্গে। তো এখানে সময়টা এখানে বর্ধিত করা হয়েছে বা বাড়াই দেওয়া হয়েছে 29 ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 30, 2025। ঠিক আছে? এটা এখানে বর্ধিত করে এখানে কি করা হয়েছে, 24 মার্চ 2025 পর্যন্ত এই রেজিস্ট্রেশনের সময়টা বাড়াই দেওয়া হয়েছে। যারা এই প্রোগ্রামে আছেন এখনও ভর্তি হন নাই, এই আপনার সময়টা বাড়িয়ে দিয়েছে, আপনি আরও চান্স পেয়ে গেলেন, এখন দ্রুত ভর্তি হয়ে যান। ওকে, এরপর হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন অফ BBA প্রোগ্রাম, বাংলা বিভাগ। তো
তো বিবিএ প্রোগ্রামে কোর্স রেজিস্ট্রেশন করা বা ভর্তি হওয়ার জন্য এখানে আপডেট দিয়ে দিয়েছে। আর লেভেল হচ্ছে 4th সেমিস্টার। 4th সেমিস্টারে আপনার কোর্স রেজিস্ট্রেশনের জন্য এখানে নোটিশ দিয়ে দিয়েছে। যারা 4th সেমিস্টারে আছেন অবশ্যই এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন। এটা হচ্ছে বিবিএ প্রোগ্রাম বাংলা মাধ্যম 4th সেমিস্টার কোর্স রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ প্রসঙ্গে এখানে রেজিস্ট্রেশনের সময়সূচি হচ্ছে আপনার 15 তারিখ 5 মার্চ 2025। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের সময়সূচি। অবশ্যই এই প্রোগ্রামে যারা আছেন অবশ্যই ভালো করে দেখে নেবেন। দেন হচ্ছে আমরা চলে যাব এক্সামিনেশনে আপনার এখানে আমি দেখতে পাচ্ছি যে 19 তারিখের পর 24 তারিখ অ্যান্ড দেন হচ্ছে 27 তারিখ দুইটা নোটিশ এখানে আসছে। প্রথমটা হচ্ছে কি এক্সাম শিডিউল অফ পিজিডিএম সিআইএম প্রোগ্রাম, লেভেল হচ্ছে 2nd লেভেল। তো এটা হচ্ছে এই যে দুইটা প্রোগ্রাম আছে, এই দুইটা প্রোগ্রামের এক্সামের শিডিউল অর্থাৎ এক্সামের রুটিনটা এখানে পাবলিশ করছে 2nd সেমিস্টারের। তো এই যে দেখেন কোন কোন দিন এক্সাম হবে এখানে কিন্তু বলে দিয়েছে। আর এই প্রোগ্রামে যারা আছেন অবশ্যই এটা দেখে নেবেন। 9টা থেকে 12টা পর্যন্ত 2nd সেমিস্টারের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন তারিখে হবে সেটা এখানে পাবলিশ করে দিয়েছে। অবশ্যই দেখে নেবেন এবং ঠিক সময় গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবেন। এরপর 27 তারিখে আপনার এখানে যে নোটিশটা আসছে সেটা হচ্ছে এক্সাম সেন্টার চেঞ্জ নোটিশ অফ বিবিএ প্রোগ্রাম 2nd 4 6 8 লেভেলের বা 2nd 4 6 8 সেমিস্টারের স্টুডেন্টের যে আপনার এক্সাম সেন্টার ছিল সেটা আর কি চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, চেঞ্জ করে অন্য একটা দিয়ে দিয়েছে এক্সাম সেন্টার, এখানে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছেন একটু ভালো করে এটা পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনার সমস্যা আর হবে না, পরবর্তীতে পরীক্ষা দিতে গিয়ে আপনি আর হতাশ হবেন না। ঠিক আছে, অবশ্যই এটা ভালোভাবে পড়ে নেবেন যারা এই প্রোগ্রামে আছেন। আর যদি এই প্রোগ্রামে না থাকেন, আপনার বড় ভাই যদি এই প্রোগ্রামে ভর্তি হয়ে থাকে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, অবশ্যই তারা দেখে জানতে পারবে এবং নির্দিষ্ট সময় গিয়ে নির্দিষ্ট স্টাডি সেন্টারে পরীক্ষা দিতে পারবে। তো এই যে আমরা আপডেট জেনে নিলাম, এরপর হচ্ছে রেজাল্টে যাব। রেজাল্টে আপনার 19 তারিখের পর আর কোনো আপডেট আসে নাই, যার কারণে আমরা আপনাদেরকে আর তথ্য দিতে পারছি না। আজকে আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের ওপেন ইউনিভার্সিটির বেশ কিছু আপডেট সম্পর্কে জানিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।